হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ এ ওয়াইফ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। তো আজকে একটা নতুন সকাল, নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলছি। আর আজকে কিন্তু ষষ্ঠী। তো ঘুম থেকে উঠেই দেখো দূর্বা নিয়ে বসে পড়েছি। সব কিছু তো আগেই আমরা রেডি করেছিলাম। তো এখন সকালবেলা শুধু পুজোর জন্য দূর্বা যা যা লাগবে সব কিছু নিয়ে আমরা রেডি করে তারপর পুজোতে বসবো। আর এদিকে আমি দেখো রান্নাবাড়াটা আগে সেরে নিচ্ছি, কারণ ছোট্ট পাপাও খাবে, বড় পাপাও খাবে, তার জন্য রান্নাটা আগে সেরে নিয়ে তারপর ভাবছি যে পুজো করে তারপর ষষ্ঠীটা দেব। তো আমি কিন্তু এখানে অনেক কিছু রান্না করে ফেলেছি। দেখো মাছ ভেজে নিয়েছি, মাছের ঝোলও করা হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, ডালও কিন্তু হয়ে গেছে। তো ডালের সঙ্গে তো একটা ভাজি লাগবে, ষষ্ঠী বলে কথা, একটু রান্না বাড়া না হলে কি হয়। তো তার জন্য এখানে আমি ভাজিও করে নিয়েছি। আর এখন করব কি, আমাদের নিয়ম আছে যে আমরা একটা গাছ আছে, ওই গাছটাকে আগে পুজো করি, পুজো করে তারপর ঘরে ঠাকুরের কাছে পুজো দেব। তো তার জন্য আগে দেখো আমি গাছটাকে সুন্দর করে পুজো করে নিচ্ছি। মাও করেছে, এখন আমিও করেছি। তো করে তারপর আমরা ঠাকুর ঘরে গিয়ে পুজো দেব। তো দেখো আমাদের কিন্তু পুজো করা হয়ে গেছে। এখন আমি দুই পাপাকে ষষ্ঠীটা দিয়ে দেব, কারণ পঞ্জিকার মধ্যে লেখা আছে যে 1টা পর্যন্ত ষষ্ঠীটা আছে, ভালো সময়টা। তো তার জন্য ভাবলাম যে আগে ষষ্ঠীটা দিয়ে দিই, তারপর অন্য কাজকর্ম করব। তো আমি একে একে দিয়ে দিচ্ছি। আর ছোট্ট বাবা দেখো, গত বছরের ভিডিওটা যারা দেখেছ তারা দেখতে পারবে ছোট্ট বাবাকে কিন্তু আমি গত বছর দিতেই পারিনি ষষ্ঠী। এত কান্নাকাটি করছিল, কান্নাকাটি করে চলে গেছে, আসনেই বসলো না। আর এই বছর এত সুন্দর করে ষষ্ঠী নিয়েছে, আমি তো ভিডিওটা এডিট করার সময় দেখছি আর মনে মনে ভাবছি, মা আমার ছেলে এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে, খুব সুন্দরভাবে বসে সুন্দর করে ষষ্ঠী নিল, সব কিছু নিয়ম সব কিছু করলো। তো দেখে আমার খুব ভালো লাগছে। তো তোমরাও দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর দেখো আমাদের ষষ্ঠী দেওয়া কিন্তু কমপ্লিট। আর এত প্রসাদ দিলাম ওদেরকে, কিন্তু ওরা সবচেয়ে আগে কিন্তু চকলেটটাই নিল, চকলেট প্রসাদটাই ওদের খুব ভালো লাগলো আর কি। তো এখানে দেখো ষষ্ঠী দেওয়ার পর আমি মা আমরা তো উপোস ছিলাম, তার জন্য এখন একটু প্রসাদ মেখে নিচ্ছি। এর মধ্যে আমি মুড়ি, তারপরে চিড়ে, খই, কলা, আম, দুধ সব কিছু দিয়ে মেখে আমি আর মা খেয়ে নেব। তো খেয়ে তারপর আমাদের একটু কিছু রান্নাও বাকি ছিল, তো রান্নাগুলিও সেরে নেব। আর এদিকে দেখো দুই ভাই মিলে কি করছে, বেলুনের মধ্যে জল ঢুকিয়ে ঢুকিয়ে উড়াচ্ছে। তো আজকে আমি বলেছিলাম যে আজকে তো ষষ্ঠী, তার জন্য তোমাদেরকে কোনো বকাঝকা দেবো না, তোমরা যা খুশি করো। তার জন্য ওরা একটু লেজটা নাড়াচ্ছে আর কি, আর বেশি কিছু না, জল নিয়ে নিয়ে বাইরে ফেলছে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এটা কিন্তু সন্ধ্যার সময়কার ভিডিও। তো এখন আমাদেরকে মা ষষ্ঠী দেবে। তো দুপুরে খাওয়া দাওয়া সব কিছু সারার পর এমনিতেও রেস্ট নেওয়ার ইচ্ছা হলো, আর ইচ্ছা করছিল না যে রেডি হয়ে বসি। তো তার জন্য মাকে বললাম, মা সন্ধ্যার সময়ই আমাদেরকে ষষ্ঠীটা দিয়ে দিও। আর আমিও যাব বাবার বাড়িতে। তো আমার ভাই এখানে এখন বাড়িতে নেই, ও আসলে তারপর আমাদেরকে সেখানে ষষ্ঠী দেওয়ার জন্য বলবে আর কি। তো তোমরা কিন্তু আরেকটা ব্লগ পাবে ষষ্ঠীর। তো তার জন্য যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করেও তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।